সকাল থেকে ত্রিহানের মা ত্রিহানের জন্য খাবার রেডি করে বসে আছে। দেখছি বাবা ত্রিহানের কোনো খবর নাই। দিয়ে একটু আগে দেখলাম যে মাছ বাজার থেকে একজন গাড়িতে করে দিয়ে গেল। আর বাবার কোলে কোলে ঘুরে বেড়াবে, বাদাম কিনবে, মাছ কিনবে, যা পারবে গাড়ি টাড়ি সব কিনবে। বাজারে গেছি আর মাছ নিয়ে এসেছি, কত সুন্দর দেখো। আমি তোমাদের খুঁজতে গেলাম, বাজার বন্ধ গেছিলাম। হ্যাঁ, আমাকে তোমার ছোট মামা বললো যে খাওয়াবে, তাড়াতাড়ি যেতে বললো। নিয়ে আমি আবার একজনের বাইকে করে তারপরে এলাম। আমরা যে মাছ কিনেছি, জিসিবি দেখেছি, আরে বাপরে জিসিবি দেখে খুব খুশি। আর জিসিবিটাকে বাড়ি নিয়ে আসতে হবে এখন। নিয়ে বল না দাদা, ওটা কাজ করুক, তারপরে নিয়ে আসবো ওদের। কাঁচা ইলিশ এনেছি গো, ওই 3টেতে 1 কিলো মতন হয়েছে। না না, 3 ভুল বললাম। এই দুটোতে হয়েছে 1 কিলো, আর ওইটা এমনি এই দুটোতে 1 কিলো হয়েছে। আর এই মাছটা হচ্ছে সব থেকে ভালো মাছ। এই মাছ পাওয়া যায় না, ওই জন্য আর ছাড়ি নাই, খুব কম পাওয়া যায়। প্রথম ওই মাছটা কিনেছিলাম, তারপরে এই মাছটা দেখতে পেলাম। ইলিশগুলো ভালো ইলিশ আছে। হ্যাঁ, ভালো হবে। আর এই দেখো মাছ, নদীর পাবদা। তো নদীর পাবদা, আর 3টে ট্যাংরা আছে। আমার 2 দিন হয়ে যাবে। এই যে ট্যাংরাটা, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টো না 3টে ট্যাংরা আছে। ট্যাংরা নদীতে এরকমই ট্যাংরা বেশি হয়, গিটে ট্যাংরা খুব কম হয়। দারুণ কোয়ালিটি। আর একটা ট্যাংরা ছিল যে, এই ইলিশটা করতে হবে, শাপলা দিয়ে করতে হবে। হ্যাঁ ঠিক বাবা, এবছর এখনো খাইনি। শাপলা দিয়ে দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে খেতে। আজকে তো বললাম যে ইলিশ মাছ দিয়ে রান্না হবে, কিন্তু আজকে আমাদের বাজারেও শাপলা ওঠে নাই, আর যে জমিতে গেলাম সেখানেও শাপলা নেই। এই মাঠের মধ্যে দেখি কটা হয়েছে নাকি। এই যেটা খায় সেটা এতটা কালারফুল হয় না, আর এটা সবুজ হয়, এটা খাওয়া যাবে না, অন্য জায়গায় দেখতে হবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো পাওয়া গেছে শাপলা। এই যে আমার তাপস অনেক দূর বাজারে যাইয়ে এই শাপলা পাইছে। একজনে সাইকেলে করে এই 2 আটি শাপলাই আনিছে। আমার তাপস যাইয়ে সাইকেলেরতেই নামাই নিয়ে চলে এসেছে। এই দেখো এই 2 আটি শাপলা। আর এই যে ত্রিহান নিয়ে এসছে অনেক সকালবেলাতে ইলিশ মাছ, কাঁচা ইলিশ নিয়ে এসছে 3টেই। এই যে এই যে বেশি বড় না ইলিশ মাছগুলো, কিন্তু কাঁচা ইলিশ, খেতে ভালোই হবে। তা এই শাপলা দিয়ে আর ওই ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো, তা তোমরা দেখতে থাকো। এই আজকে শাপলাগুলো একটু ছোট ছোট, ওই আগের দিন এনেছিল বড় বড় ছিল শাপলা। এই শাপলাটা ভালো মোটা আছে, এক একটা শাপলা মোটা, আর এক একটা শাপলা উল্টো দিকে সারাই দেখ। তুমি কি হয় ও তাহলে ফুলটা ইয়ে হয়ে যাবে। এরকম যদি লতি চালানো যেত তো মজাই না হতো। তাহলে দাঁড়ানো হতো না। ফুল পাকতে কি হেবি মজা লাগে ছাড়াতে। আমাকে মনে হয় সারাদিন দিলে আমি সারাদিন বসেই বাঁচতে পারবো, অসুবিধা নেই। কালকে ঘন্টা কাশকে না, আজকে মাছের ঝোল। আমি মাছটা কাটলে কাটতে পারতাম, কিন্তু আমার এগুলো ছাড়াতে এত ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে ছাড়াতে। এই ফুলটা তো ফোটেই নেই এখন, একবারে কচি শাপলাগুলো। মানে দেখতে পেয়েছে, তুলে নিয়েছে। আর যখন পাকে তখন তো যে এটা ফুলের এই গুঁড়াটা, এইটা বেশি এত বড় বড় হয়। ওটা কাঁচাও খাওয়া যায়। এটা বাসি বানানোর চেষ্টা করছি, বাসি হচ্ছে না। পাকলে পরে ভালো হতো, খোসাটা একটু মোটা হতো, সুন্দর একটা বাসি হতো। ঠাকুর দাদা না বাবারে, শাপলা পেলে হয় আনবে, মাছের ঘন্ট খাবে, মাছের ঝোল খাবে। খাবে না বলো, খেতো। হ্যাঁ তো নাই না,
আর ওই যে ইসে যেত বসুদায় ওইখান থেকে তুলে নিয়ে আসতো। বসুদা নাকি বিলপাড়া? আর বিলপাড়া আমি ভুলে যাচ্ছি, টাঙ্গাইল বিলপাড়া। যে তুলে নিয়ে আসতো সেটুকু আবার কিরকম এইটুকু একটু শাপলা হাঁটু জ্বালা হতো, সেইগুলো নিয়ে আসতো, দারুণ লাগতো। এগুলো আবার গল্প কম। দুটো ছেলে কালকে বই দেখছে কে আপন কে পর, ওই সিনেমাটা আগে তো ঝালিয়ে দিয়েছিলাম গো। দেখেছিল ওনার আমার পছন্দ হয়েছে, দেখার জন্য মনে ছিল। ওই শেষে ওই যে ওই ওর বউ ওই যে শেষে সে বদলা নিয়ে নিল, কি বদলা নিয়ে নিল মারিয়ে ধরে, তারপরে সে নিল ছেলে ভালো। মানে ঠাকুমা কিরকম সিনেমা দেখতে পছন্দ করে আর কি, সাংসারিক ফ্যামিলিতে অনেকজন থাকবে, এ একটু ভিলেনগিরি করবে, ও একটু ভিলেনগিরি করবে, একটু কুটনামি করবে, ওইসব ঠাকুমার ওইসব সিনেমাগুলো বেশি পছন্দ করে। না রে আমার কাছে ভালো ঠাকুর দেবতা। তারপরে ওই ছেলে ভালোবেসি, এই ছেলে ওকে দেখতে পারে না, মাকে দেখবে না, হ্যান ত্যান ওইসব আজকে তোমার বেহুলার লোক কিন্তু লাগাই দেবো, ঠিক আছে? আমার এই ঠাকুর দেবতার বই একটু বেহুলা লক্ষিন্দরের ভালো সিন নাই, ইয়ে নাই, ছবি ভালো না। কি রক্ত, কাঁচা ইলিশ না? এরকম একসাথে নিয়ে বেশি বেশি করে কেটে দেবো, তাহলে টাইমটাও কম লাগবে। ভাগ্যের মায় ছাতাটা নিয়ে এসেছিল, আমাকে আবার বাড়ি গিয়ে টিহানে রান্না করতে হবে। তোমরা রান্না করো, আমি চললাম। আমার দাদা রান্না সাবধানে যাইও, তুমি করো না। মাছটা কাটে দিয়ে নিয়ে একটা নাহানে লবণ হলুদ নাহানে, আর একটু কাঁচা সরষের তেল দেবো। মেঘ ডাকলে
ভয় লাগবে, মনে হয় কি বন্যা হবে। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই দেখো যেমন চারিদিকে জল আসছে তেমন ওই যে উলোর মধ্যে গেছে, আবার উলোর মধ্যে জল বৃষ্টি চলে আসে এই শাপলা দিয়ে জল বেরোবেন তো সেজন্য জল একটু কম দিলাম। মাছের তেল ছাড়িয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে, এখন এই শাপলা দিয়ে দেবো। বাবা এইটা 2-3 মিনিট ঢাকা রাখবো। অনেকেই ভাবে যে যা রান্না করি তাই আমাদের ভালো লাগে, আর সত্যিকারে খুব সুন্দর হয়। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগে। ঢাকনা খোলার পরে 2 মিনিট জাল দিলাম, আমার রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। আর মাছটা ছোট হলেও মাছটা দারুণ মাছ ছিল, যখন কাটছিল তখন দেখছি রক্ত বেরোচ্ছে। বৃষ্টি আর আমাদের পিছন ছাড়বে না। সেন্টটা কিন্তু দারুণ দিচ্ছে। মাছে কি সুন্দর তেল হয়েছে, ভাতটাই তেল তেলে হয়ে গেছে। এই দেখো ইলিশ মাছে বেশি তেল লাগে না তো, মানে ইলিশ যদি ভালো ইলিশ হয় তো ইলিশের তেল ছাড়লেই মনে হয় যেন অনেক তেল দেওয়া হয়েছে। কি সুন্দর ভাতের কালারটা হয়েছে, ভাতটা দেখেই মনে হচ্ছে খাবো। না লতির থেকে ভালো বেশি হয়েছে। ঝোলের পর দিয়েছিলে না? গেল বছর বর্ষাতে এই শাপলার তরকারি খেয়েছি, আর এই 1 বছর পরে খাচ্ছি, দারুণ ভালো লাগছে। প্রথমেই আনা হয়েছে। হ্যাঁ এই সময় বর্ষার টাইমে আপনারা যদি শাপলার এরকম ছোট ভালো ইলিশ পান, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছটা দেখো কেন, দেখেছো? বুঝতে পারছো? মাছেও মনে হয় যেন তেল বেরোচ্ছে।
বৃষ্টি হলো মনে আছে আজকে কিন্তু বাবা যাই বলি দেখেন আজকে লুচি তারপরে খিচুড়ি নিরামিষ সব দিন আছে মানে চারিদিকে জল, মাঝখানে একটু ঘর, আর এখান থেকে জল ভেসে ভেসে উঠছে, আর ভিডিও করতেও খুব কষ্ট। এবার আকাশ পরিষ্কার না হলে তো হচ্ছে না, এই উপরটা একটু ছাবো, আমি ঘরগুলো সব মুছে গেছে। আর এখন এমন অবস্থা খড়ও পাওয়া যায়, ওই জন্য আমাদের ঘরের খড়গুলো সব বসে আছে আর জল করতে চলে এগুলো খড় কটা পাইতে নিয়েছি, তারপর খাওয়ালে পরে আবার ভালো আছে, বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা বন্ধ হোক, তারপরে মুড়ি নিয়ে এসে বেঁধে নিয়ে চলে যাবে।